জাতিসংঘ মহাসচিব সংস্কারের সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এই কথা বলেন। প্রেস উইং থেকে আরও জানানো হয় 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সহ নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি জানান, বাংলাদেশের সংস্কারে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। তাহলে কি আন্তর্জাতিকভাবে হবে সংস্কার? এই প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সবার ঐক্যের ভিত্তিতেই হবে দেশের সংস্কার। আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন যে তারা এটাকে ব্যাক করেন, তারা এটাকে সাপোর্ট করেন। সেই জিনিসটা দায়িত্ব কণ্ঠে ওনারা বলছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে, সেগুলোর কথাও বলছেন। কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কি না সে বিষয়ে কিন্তু আমরা এখনও বলিনি। তো আমরা আশা করছি সামনে এই পুরো প্রসেসটা পুরোপুরি হোমগ্রোন থাকবে। তিনি আরো বলেন, 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ দেবেন তিনি। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এই সফরে চীন থেকে মিলতে পারে বিনিয়োগের আশ্বাস। এ সময় উপ প্রেস সচিব জানান, 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 7 কলেজের অধ্যক্ষদের মধ্যে একজন হবেন প্রশাসক। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন, আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। এবং এছাড়াও 7টা কলেজে এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে এশীয় কলেজের যে নিজ কলেজের যে প্রিন্সিপাল উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্বে। এদিকে সোমবার আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন 127 কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।